বনলতাকে চর মারল অনুভবের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন আপনারা কোণে দেখা আলো ধারাবাহিকের আজকের পর্বে। সকলের সামনে সব সত্যি বলে দিল অনুভব। অনুভবের মা অনুভবকে মাথায় হাত দিয়ে সকলের সামনে দিব্যি কেটে বলে যে সব সত্যি এবার তুই বল, না হলে আমার মরা মুখ দেখবি। তখন অনুভব সবটা খুলে বলে তাদেরকে এবং বনলতাকে বলে সবটা স্বীকার করার জন্য, যে চুরিটা তুমিই করেছো সেটা তুমি স্বীকার করে নাও। কিন্তু বনলতা কিছুতেই স্বীকার করতে চায় না, এদিক সেদিক করে কথা ঘোরাতে চায়। কিন্তু অবশেষে বাড়ির সকলেই বুঝতে পারে যে বনলতাই চুরিটা করেছে। তখন সকলেই বলে, বনলতা সমস্ত কিছু আমাদের সামনে খুলে বলো। বাড়ির মানুষ তো ভুল করতেই পারে, তাই না? কিন্তু তাই বলে সেটা স্বীকার করে নেওয়াটাই ভালো, কারণ তুমি যদি ওটা চেপে রাখো তাহলে তুমিও শান্তি পাবে না, আর বাড়ির সকলেও শান্তি পাবে না। তাই তুমি সবটা সবার সামনে স্বীকার করে নাও, আমরা তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু বনলতা কিছুতেই স্বীকার করতে চায় না। তখন অনুভবের বোন অনু বলে, এই কি সেই যার জন্য তুমি চুরিটা করেছো? সেই কি তার জন্য কি তুমি বিয়ের রাত্রে পালিয়ে গিয়েছিলে? এই কি তোমার পুরনো প্রেমিক? তখন অনুভবের জেঠুমণি বলে, কি বলছিস তুই অনু? তখন অনুভব বলে, হ্যাঁ অনু ঠিকই বলছে, এই সেই বনলতার প্রেমিক, যার জন্য বনলতা বিয়ের দিন পালিয়ে গিয়েছিল। এত কিছু সমস্ত কিছু সৃষ্টি এই ময়ূকের জন্যই। তখন ময়ূক নামটা শুনে অনুভবের বাবা বলে, এই ময়ূক নামটা শোনা লাগছে না? আচ্ছা লাজু, তুই যে কিডন্যাপারটাকে ধরিয়ে দিয়েছিলি তার নাম ময়ূক ছিল না? তখন অনুভব বলে, হ্যাঁ সেই ওই ময়ূক। তখন ওই ময়ূকের জন্যই ও যত চুরি করেছে। তখন অনুভবের জেঠুমণি জিজ্ঞাসা করে যে আগে তুমি, অনুভব বলে যে অনেকবার টাকা দিয়েছে, বারবার টাকা দিয়েছে। তখন অনুভবের জেঠুমণি বলে, প্রথমবার তুমি কিভাবে টাকা দিয়েছো? তখন বনলতা বলে, আমি আমার নিজের গয়না বিক্রি করে টাকাটা দিয়েছি, কিন্তু পরে যখন ও থামে না, বারবার টাকা চাইতে থাকে, তখন আমি বুঝতে পারিনি কী করব। তখন বাধ্য হয়ে অনুভব যখন টাকাটা দিল না, বাধ্য হয়ে আমি টাকাটা চুরি করেছি। আর এটা শোনার পর অনুভবের মা ঠাস করে চর মারে বনলতাকে। তখন বনলতা বলে, তুমি আমার গায়ে হাত তুললে? তখন অনুভবের মা বলে, হ্যাঁ তুললাম। একটা নোংরা মেয়ে ছেলে তোমাকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। আমি আমার ছেলেকে বুঝতে পারিনি, ও তোমাকে একদম ঠিক বুঝেছিল। আমি আমার ছেলের জীবনটা নিজে হাতে নষ্ট করে দিয়েছি।